দুপুরবেলা, দুপুরবেলা ঠিক নয়, 4টে সাড়ে 4টের মতো বাজে বিকেলবেলায়। কিন্তু পুরো মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর। আর আমি একা আমার বাপের বাড়ি থেকে, মানে বাবার বাড়ি থেকে যাচ্ছি এখন সোজা আদর বাড়িতে। ছাদটা বেশ বড় আর আমার খুব প্রিয়। না তো বাপের বাড়ি, না তো শ্বশুর বাড়ি, নিজের বাড়ির সব থেকে বড় জিনিস কোথায় জানো তো? এখানে কেউ আমাকে কোনোদিন বলবে না আমাদের এই বাড়িতে এসব হয় না, কোনোদিন আর এই কথাটা আমাকে কেউ বলবে না। কি করেছি আমরা যথারীতি, এই যে ওর কিন্তু এ ব্যাপারে খুব ভালো জানো তো, মানে আমরা যেখানে ঘুরতে যাই বা যাই, ভোরবেলা ওঠা তো কোনো সমস্যা নেই। আবার যদি তুমি ওকে বলো 10টা অব্দি ঘুমোতে, তাও টেনে দেবে। সুতরাং এইভাবেই শুরু হলো আজকের দিনটা। আমরা মোটামুটি 6টার মধ্যে ও বাড়ি পৌঁছে যাবো আশা করি। চলো শুরু হোক আজকের ব্লগ, দেখতে থাকো। এটা কি? এ কুল না, এটা জাম। ওই দেখো খাচ্ছা, রে দেখো বীজগুলো বের করছে। কুল নয় রে, জাম বোকা। আচ্ছা আচ্ছা কুল, ঠিক আছে না কুল। হ্যাঁ, কালো কুল খাচ্ছে। খাও। চিত্রটা কিন্তু একদম অন্যরকম। দুপুরবেলা, দুপুরবেলা ঠিক নয়, 4টে সাড়ে 4টের মতো বাজে বিকেলবেলায়। কিন্তু পুরো মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর। আর আমি একা আমার বাপের বাড়ি থেকে, মানে বাবার বাড়ি থেকে যাচ্ছি এখন সোজা আদর বাড়িতে। এখান থেকে আদর বাড়ির ডিস্টেন্স খুব কমও নয়, খুব বেশিও নয়, মানে হেঁটে যাতায়াত করা যেতে পারে, কিন্তু এক পাড়াতেও নয় বা কোনোভাবেই কাছাকাছিও নয়। এটা আমার প্রাথমিক শর্ত ছিল জানো তো, মানে যখন আমরা এখানে কৃষ্ণনগরে থাকার জন্য প্ল্যান করছিলাম, আমার প্রাথমিক শর্ত ছিল কোনোভাবেই আমি আমার বাপের বাড়ির পাড়াতে বা আশপাশে নেব না। ওই সারাদিন ধরে মা ফোন করে বা বাড়িতে গিয়ে গিয়ে বলবে, কে কী খাচ্ছিস, কী পড়ছিস, কোথায় যাচ্ছিস, এখনও কেন ঘরে ঢুকিস নি। না, আমার ঠিক আছে ওরা কাছে আছে, ওরা থাকাটা তো একটা ব্লেসিংস, ওরা কাছাকাছি থাকাটা, কিন্তু ওই কাছাকাছি অবধি ঠিক আছে, একদম পাশে ঠিক নয়, মানে আমার মনে হয়। আর এটা বেশ ভালো লাগছে, অনেক দিন পর আমি একা একা যাচ্ছি কোথাও। কৃষ্ণনগরেও আমি যখন বিয়ের আগে একা একা যে খুব এপার ওপারে ঘুরে ঘুরে বেড়াতাম, ব্যাপারটা সেরকম নয়। পড়তে যেতাম, পড়া হয়ে গেলে সোজা বাড়ি, স্কুল বা কলেজ যতদিন গেছি হয়ে গেলে সোজা বাড়ি, মানে এই ব্যাপারটা আমার বরাবর ছিল। এখন জিনিসটা আরও বেড়েছে, অনুপ ফোন করছে বারবার। ঠিক আছে ধরি, আদর বাড়িতে যাই, তারপর কথা। এই যে তুমি কি করছো? নিজের বাড়ি এখন, এখন অব্দি লোকের জিনিসপত্র আছে, ঠিক আছে অসুবিধা নেই, ওরা নিয়ে চলে যাবে, একদিন সব যত্ন প্যাকিং হয়ে গেছে। এখন আমাদের ঘর, আমাদের বাবা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস। সেটাই বলো, নেট প্র্যাকটিস করছো এখন, এরপরে তো অবস্থা খারাপ হবে। আমাদের সব থেকে প্রিয় আদর বাড়ির যে জায়গাটা, সেটা হচ্ছে এর খোলা ছাদ, না উপরে শেড আছে, কিন্তু তারপরে যে ছাদটা সেটা খুব সুন্দর। তার মধ্যে ছাদের এক পাশে এই গাছটা আমার ভীষণ ভালো লেগেছে, করবী ফুলের গাছ।
এটা আমাদের মানে আদর বাড়ির এই যে ফুলটা। ছাদটা বেশ বড় আর আমার খুব প্রিয়। চরম ফাজলামি করছি ছাদে উঠে। বলে চুরি করে দাঁড়াও, ফেল। এই দেখো, দেখেছো বাড়ির পাশে একটা আম গাছ আর কত আম ধরেছে দেখো। দেখো। আমরা প্ল্যান করছি এখানে এসে এইসব কখন ঝাড়বো। গাছ পাকা। যদিও পাশের যে প্লটটা সেটাও মানে আমার বাপির চেনা মানুষেরই, কিন্তু তবু লোকের বাড়ি থেকে তা ঝাড়া যায় না, ওটা বুঝতে পারছো, ওটা আলাদা জনের প্রপার্টি। হ্যাঁ, ঝড়ে যদি পড়ে নিচে গিয়ে নিতে পারি, সেটা একটা ব্যাপার। বেশ ভালো লাগছে, কি ভালো লাগছে। দেখো পাশে বাগান, এই দিকটা দক্ষিণ দিক, মানে এই দিকটাই আমাদের কি বলবো পুরো একদম খোলা। আমার এখানেও একটা দক্ষিণ খোলা জানলা হবে, তাই তনু? দক্ষিণের জানলা, হ্যাঁ হবে। আবার কি, চলো এবার পড়ন্ত বিকেলের ঝুলন্ত আলো হয়ে গেছে শেষের দিকে। আর সত্যি কথা বলতে আমাদের এখানে পাড়াটা খুব ভালো লেগেছে বলো। আমি জানি না আশপাশে কারোর সঙ্গে এখনো পরিচয় হয়নি, ভবিষ্যতে হবে, তোমাদের সাথেও হয়তো পরিচয় হবে, কিন্তু বাপি যেটুকু বললো, মানে বাপির এখানে আশপাশে অনেকেই চেনা আছে, বলছে পাড়াটা ভীষণ ভালো। সবাই খুব কি বলবো কোঅপারেটিভ। এই পাড়াটা যদিও আমার পাড়া নয়, মানে ছিল না, এবার থেকে হবে। এখন আমার পাড়া, অবশ্যই এখন আমার পাড়া হবে। আবার কি, তোমারই তো পাড়া এখন। কি যে মজার লাগছে, কি যে আনন্দ না, মানে এটা ঠিক বলে বোঝানোর নয়। বাড়িটা আস্তে আস্তে রেনোভেট হবে, সাজবে, মানে গয়না পরানো হবে, সবই ঠিক আছে, কিন্তু তবুও বাড়ির এই যে বেসটা, যে আমাদের বাড়ি, মানে একটা সত্যি কথা বলি, না তো বাপের বাড়ি, না তো শ্বশুর বাড়ি, নিজের বাড়ির সব থেকে বড় জিনিস কোথায় জানো তো? এখানে কেউ আমাকে কোনোদিন বলবে না আমাদের এই বাড়িতে এসব হয় না, কোনোদিন আর এই কথাটা আমাকে কেউ বলবে না। এটা যে কত বড় মানে পাওয়া, সেটা যাদের নিজেদের বাড়ি আছে তারা প্রত্যেকে ফিল করো, আর যাদের নেই তারাও হাড়ে হাড়ে ফিল করো। আই নো, কারণ আমিও করেছি দীর্ঘদিন ধরে। যাই হোক, চলো ওই অলংকার পরানোর যে কাজটার কথা বললাম সেটা তো আরও এগোতে হবে। কালকে একটা জায়গায় গিয়েছিলাম টাইলস দেখতে, আজকে আবার যাব কিছু জায়গায়। আদর ও বাড়িতে রয়েছে, এখানে আসলে এটা একটা বিরাট বড় আমার সুবিধা, আদরকে ওর হানি দাদার কাছে রেখে আসা যায়, ওইখানে রেখে এসে আমরা এখন এখানে কিছু কাজ করছিলাম, কাজটা করে নিয়ে এখন আবার আরেকটা জায়গায় যাবো। ওইদিকে দাদামণি দেখছে কম্পিউটারে কি সব, ভাই নাকি পাচিরে বসেছে, চিন্তা করো। ও আবার হয়েছে বড় দাদার, ওটাকে বানিয়েছে ছোট ভাই। এখানে আসলে এই চলে এই দুজনের। বাড়ি থেকে এসেছি অনেক আগে সন্ধ্যাবেলায়, এসে আমি তো এই বাড়িতে ঢুকে গেলাম, অনুপা আমাকে এই বাড়িতে রেখে ও ফিরে গেছে রানাঘাটে। আবার কালকে আসবে, কারণ এরকমভাবে এখন কাজ কাকে দিয়ে করাবো, মানে সত্যি কথা বলতে প্রত্যেকেই জানো যারা বাড়ি করেছো জীবনে বা করবে, প্ল্যান করছো, বাড়ি শুরুটা না প্রচণ্ড হেক্টিক হয়। মানে তুমি নতুন বাড়ি কেনো, মানে একদম বেস থেকে তৈরি করো, অর রেনোভেশন করো, প্রত্যেকটাই না এত স্ট্রেসফুল হয়। কিন্তু এই স্ট্রেসের মধ্যে একটা আনন্দ তো থাকে, কিন্তু তোমাকে সব কিছু ভাবতে হবে, তুমি এত টাকা ইনভেস্ট করছো, আমাদের মতো মধ্যবিত্তর জন্য এরকম ব্যাপার নয়। হ্যাঁ যে ঠিক আছে একবার করে নিলাম, ওই 1,10,000 টাকা খরচা করবো, তারপর আবার 20 লাখ টাকা খরচা করবো, মানে ব্যাপারটা ঠিক এরকম নয়। হ্যাঁ, আমাদের কাছে এক একটা টাকার মূল্য অনেক বেশি, অনেক কষ্ট করে এক একটা টাকা রোজগার করতে হয়। আর বুঝতেই পারছো একটা লোন চলে, ইএমআই চলবে প্রত্যেক মাসে মাসে, সবটুকু মেনটেন করে তারপর সবটা করা, মানে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয় আর কতটুকু করাবো, কতটুকু প্রয়োজন। আর আমি একটা জিনিস বুঝি জীবনে, মানুষের শখের না কোনো লিমিটেশন হয় না। হ্যাঁ, ভালোর কোনো শেষ হয় না অ্যাকচুয়ালি, ভালো তো হয়েই যাবে, হয়ে যাবে, আরও সুন্দর করা যায়, আরও সুন্দর করা যায়। সত্যি কথা বলতে আমার আদর বাড়িটা এমন একটা মানে কি বলো পজিশন বলো, এমন একটা স্পেস যেটাকে তুমি বিভিন্ন রকমভাবে সাজাতে পারবে। মানে আমাকে যদি পুরো ইন্টেরিয়ারের দায়িত্ব দিত কেউ আর প্রচুর টাকা ঢেলে দিত, তাহলে আমি জাস্ট দেখিয়ে দিতাম কৃষ্ণনগরের বুকে একটা বাড়ি কীরকম করা যায়, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কারণ অতটা এফোর্ট আমি দিতে পারবো না, মানে মানিটারি এফোর্ট আমি অতটা দিতে পারবো না। আমার সেইটুকুই প্রয়োজন, মানে করার দরকার যেটুকু আমার না হলেই নয়, মানে ঠিক আছে
স্বাদ আর সাধ্যর মেলবন্ধন ঘটিয়ে যেটুকু সম্ভব আমি সেটুকু করি। এইটুকু। তো সেটার কাজ চলছে, প্রতিদিনই এখন চলবে। আর তোমাদের সাথে যেরকমভাবে সব শেয়ার করছি সবটাই শেয়ার করব। আজকে ইন্টেরিয়রের লোককে ডেকেছিলাম, উনি দেখলেন, সাইট ভিজিট করলেন। এবার বুঝতেই পারছো যে কোনো একজনকে দিয়ে তো ব্যাপারটা হবে না, আমাকে বিভিন্ন জনের সাথে কথা বলতে হবে। ডিজাইন, আচ্ছা আচ্ছা আদর, আমি পুরো ডিজাইন করে দিয়েছি। ওরা মানে এতটাই খুশি, বলছে ডিজাইন মানে অর্ধেক কাজ তো হয়েই রয়েছে, এবার শুধুমাত্র ফেলার। কিন্তু আমাকে তো ওই যে এস্টিমেটটা তো নিতে হবে, ডিজাইন তো আমার অনুযায়ী হবে কিন্তু এস্টিমেশনটা আমার দরকার। এস্টিমেশন এবার যেখানে আমার ওই যে বললাম সব কিছু ম্যাচ করবে, যে আমি যেটা চাইছি, যে কোয়ালিটি আর যে ফিনিশিং আমি চাইছি, সে যেটা যে ভালো দিতে পারবে আমি তাকে করাবো, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এইভাবে এখন চলবে, আমার সাথে শেয়ারও চলবে। কালকে আবার চলে আসবো ঠিক সকালবেলায়, যেরকম রোজ আসছি। তোমাদের সাথে দেখা হবে, সাথে থেকো, পাশে থেকো। লাভ ইউ অল। ভগবান সবার ভালো করুন।